ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা ভয়ঙ্কর সংবাদগুলো। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। এবার ইরানের পাল্টা হামলার ব্যাপারে যা বলল সাধারণ ইসরায়েলি বাসী। অন্যদিকে উত্তর গাজায় নতুন করে বিমান হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল সেনারা। আরও থাকবে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছে পশ্চিমারা, বললেন এরদোয়ান। জানিয়ে দেব ইসরায়েলি হামলায় লেবাননে 11 দিনে শতাধিক শিশু নিহত বলে জানিয়েছে ইউনিসেফ। এবং সর্বশেষ থাকবে কিয়েভ অডেসায় রাশিয়ার ড্রোন হামলা, যা বলল ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইরানের মিসাইল হামলার জবাবে দেশটিতে পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছে ইরানের ব্যাপক হামলার চালানো হবে। সম্ভাব্য পাল্টা হামলা নিয়ে সাধারণ ইসরায়েলরা কি ভাবছে সেটি তুলে ধরার চেষ্টা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। শেলি বারাকানা নামের এক শিক্ষিকা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিবিসিকে বলেছেন, একদিকে আমাদের কঠোরভাবে জবাব দিতে হবে, কিন্তু অবশ্যই একজন বেসামরিক হিসেবে এটির পরিণতি নিয়ে আমি ভীত। আমি আশা করি প্রতিরক্ষা বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। অধিকৃত ফিলিস্তিনের ভূখণ্ড নিয়ে তৈরি হওয়া দখলদার ইসরায়েলের ওই অবৈধ বসতি স্থাপনাকারী শিক্ষিকা বলেছে, উত্তরের বাসিন্দারা সমস্যায় আছে, তবে ইরানের ওই হামলার পর ইসরায়েলের বসবাস করতে পেরে আমি নিজেকে আরও গর্ববোধ মনে করছি। জেরুজালেমের 64 বছর বয়সী আরেক অবৈধ বসতি স্থাপনকারী নাম প্রকাশ না করা ইচ্ছে প্রকাশ করে ইরানের গত মঙ্গলবার হামলা স্পষ্টভাবে যুদ্ধের সংঘাত ঘোষণা করে, কিন্তু আমাদের স্মার্ট জবাব দিতে হবে। পেশায় বিমানের ইঞ্জিনিয়ার 64 বয়সী এই বৃদ্ধা বলেছেন, জবাব এমন হতে হবে যেন এর জবাবে আবারও পাল্টা হামলা না হয়। এটিই এখন চ্যালেঞ্জের বিষয়। তেল আবিবের বাসিন্দা ইনবাল নামের আরেক বসতি স্থাপনকারী ওই মনোবিদ বলেছেন, ইরানের মিসাইল হামলার ছিল খুবই ভয়ানক। আমি মনে করি না ইসরায়েলে এই হামলা চোখ বন্ধ করে থাকতে পারবে, যদিও আমি আতঙ্কিত যুদ্ধের পরিধি বাড়তে থাকবে বলে আমার মতে ইসরায়েলকে আবারও নির্ভুল হামলার মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করতে হবে। উত্তর গাজায় নতুন করে বিমান হামলা শুরু করেছে কঠোর ইসরায়েল বাহিনী। ফিলিস্তিনের জাবালিয়ায় নতুন করে স্থূল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আর অন্য উত্তর গাজা থেকেও কয়েক হাজার ফিলিস্তিনি নাগরিককে ইতিমধ্যে সরিয়ে দিয়েছে দখলদার বাহিনী। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছিল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। ইসরায়েলি গণমাধ্যমে জেরুজালেম পোস্টে জানিয়েছে, গাজায় গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর এটি 4থবারের মতো অভিযান। এই অভিযানটি মূলত হামাসের নেতা ইয়াহিয়া সিনেওয়ারের ওপর চাপ সৃষ্টি করার প্রচেষ্টার অংশ, যাতে ইসরায়েলি বন্দি বিনিময়ে চুক্তি করতে পারে। যদিও ইসরায়েলি আগের কোনো প্রচেষ্টায় সফল হয়নি। এ অবস্থায় উত্তর গাজা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়া একটি মধ্যপন্থী পদক্ষেপ বলে মনে করছে ইসরায়েলি গণমাধ্যম। এই পদক্ষেপের অংশ হিসেবে পুরো একটি এলাকা খালি না করে ধীরে ধীরে কিছু অংশ খালি করা হচ্ছে। এটি আন্তর্জাতিক বিরোধ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের আপত্তি কমানোর একটি কৌশল হতে পারে। ইসরায়েলি বাহিনী জাবালিয়ার চারপাশে অবরোধ তৈরি করেছে এবং শহরটিতে প্রবেশের আগে আর্টিলারি, গোলা ও বিমান হামলা শুরু করেছে। এদিকে IDF ঘোষণা করেছে যে তারা আল মাওয়াসি অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রম বাড়িয়েছে। সেখানে শরণার্থী শিবির, অস্থায়ী হাসপাতাল এবং খাদ্য, পানি ও ঔষধ সরবরাহ করা হয়েছে। এছাড়া উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণে সরিয়ে নেওয়ার জন্য 2টি সড়ক পথ পুনরায় খুলে দিয়েছে IDF, যার একটি সালাহ আল দিন সড়ক এবং অন্যটি আল রশিদ উপকূলীয় সড়ক। ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হলোকাস্টের অপরাধ বোধের কারণে ইসরায়েলকে অন্ধ সমর্থন দিচ্ছে পশ্চিমারা, বললেন এরদোগান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউরোপ ইহুদিদের উপর চালানো গণহত্যা অপরাধের কারণে পশ্চিমারা ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে ক্ষমতাসীন একে পার্টির অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। হলোকাস্টের অপরাধ বোধের কারণে পশ্চিমা দেশগুলো ইসরায়েলি কর্মকর্তাগুলোর উপেক্ষা করেছে না। তারা ইসরায়েলকে নিঃশর্ত
সমর্থন দিয়েই যাচ্ছেন। এরদোগান পশ্চিমাদের ইসরায়েলের কর্মকাণ্ডের সমর্থন বন্ধ করার আহ্বান জানান। প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন ইসরায়েলি তারা সমর্থবর্ধনা ও দখলদারিত্ব ও সম্প্রসারণের ন্যায্যতার প্রমাণ করতে আঞ্চলিক সংঘাতে একটি অজুহাত হিসেবে ব্যবহার করেছে। তিনি বলেন, ইয়েমেনে সিরিয়া ও ইরান একটি অজুহাত মাত্র। ইসরায়েলি সরকার তার দখলদারিত্ব ও আগ্রাসন নীতিকে বৈধতা দিতে প্রতিদিন নতুন নতুন যুক্তি স্থাপন করে যাচ্ছে। তিনি বলেন, গাজায় আমাদের ভাইয়েরা 364 দিন ধরে সব প্রতিকূলতা সত্ত্বেও বীরত্বের সঙ্গে ইহুদিবাদী দখলদারদের প্রতিরোধ করে আসছেন। তুরস্কের অবস্থানের উপর জোর দিয়ে এরদোগান বলেছেন, আশঙ্কার সম্ভাব্য সব উপায়ে গাজাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। প্রথম দিন আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রথম দিন আমরা যে মূল্যবোধ রক্ষা করেছি আজও সেই মূল্যবোধ রক্ষা করব এবং ভবিষ্যতেও তাই। এরদোগান উল্লেখ করেন, তুরস্কই একমাত্র দেশ যারা ইসরায়েলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইসরায়েলি হামলায় লেবাননে 11 দিনে শতাধিক শিশু নিহত। ইউনিসেফ লেবাননে সম্প্রতি শুরু করা ইসরায়েলি হামলায় 100 জনের বেশি শিশু নিহত হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে 690 জনেরও বেশি শিশু। লেবাননে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় সেবা সরবরাহের লেবাননের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি চিকিৎসা সামগ্রী ও প্রয়োজনীয় সেবা সরবরাহের প্রচেষ্টার কথা তুলে ধরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। গত 23 সেপ্টেম্বর থেকে হামলা চালিয়ে রাজধানী বৈরুত সহ লেবাননের বিভিন্ন অঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েল বাহিনী। চালানো হয়েছে নজিরবিহীন বিমান হামলা। আন্তর্জাতিক সতর্কতা এবং জাতিসংঘের প্রস্তাব উপেক্ষা করে তারা দক্ষিণ লেবাননে স্থূল অনুপ্রবেশ করেছে। এদিকে ইসরায়েলি বাহিনীকে আটকাতে লড়াই করে যাচ্ছে হিজবুল্লাহ। লেবাননে ঢুকে পড়া বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যার দাবি করছে তারা। হিজবুল্লাহ বলছে তারা তাদের ভূখণ্ড ইসরায়েলে আগ্রাসন প্রতিহত করতে সীমান্তে কামান নিক্ষেপ করেছে। সেই সঙ্গে উত্তর ইসরায়েলের মানারায় নিহত ও আহতদের সরিয়ে নেয়ার সময় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে এই গোষ্ঠীটি। সূত্র এসকে। কিয়েভ অডেসায় রাশিয়ার ড্রোন হামলা, যা বলল ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনী শনিবার রাতে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ এবং কৃষ্ণ সাগর উপকূলীয় বন্দর নগরী অডেসার অবকাঠামো। রোববার এক বিবৃতিতে অভিযোগ করেছে ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার জানিয়েছে যে অডেসায় একাধিক ধাপে চালানো ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন এবং বেশ কয়েকটি গুদাম এবং মালবাহী ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আক্রমণের কারণে কয়েক ঘন্টা ধরে পুরো দেশ জুড়ে বিমান হামলা সতর্কতা জারি ছিল। ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিভিন্ন অঞ্চলে হামলা চালানো রাশিয়ার 87টি ড্রোনের মধ্যে কমপক্ষে 56টি গুলি করে ভূপতিত করা হয়েছে। এছাড়া আরও 25টি ড্রোন ইলেকট্রিক জ্যামিং এর কারণে হারিয়ে গেছে। তবে এ বিষয়ে বিস্তৃত কিছুই জানায়নি তারা। অন্যদিকে রাজধানী কিয়েভের শহরে সামরিক প্রশাসন সেরহি জানিয়েছেন রাজধানী শহর লক্ষ্য করে পাঠানো সম্ভাব্য ড্রোন ভূপতিত করা হয়েছে। এতে কোনো আহতের খবর পাওয়া যায়নি। এদিকে শনিবার রাতের কিয়েভ ও আশেপাশের অঞ্চলের জন্য বিমান হামলা সতর্কতা 3 নম্বর ঘোষণা করা হয়েছে, যে সতর্ক সব মিলিয়ে মোট 5 ঘন্টারও বেশি সময় ধরে চলছে, যোগ করেন পপক। তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যগুলো যাচাই করতে পারেনি। বার্তা সংস্থা জানিয়েছে রাশিয়া ইউক্রেন ও তাদের পূর্ণাঙ্গ আক্রমণের সময় বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করার বিষয়টি অস্বীকার করেছে, যা 2022 সালের ফেব্রুয়ারি শুরু হয়েছিল। তবে তারা নিয়মিতভাবে ইউক্রেনের সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বোমা হামলা চালিয়ে যাচ্ছে।